আপনারা এই রোগী যদি ট্রান্সফার সম্ভব হয় আপনারা আপনাদের বিভাগে ট্রান্সফার নিয়ে যান। তারপর ওনারা আমার কাছে কল নিয়ে আসেন। কল নিয়ে আসার পরে আমি ওনাকে ট্রান্সফার নিয়ে নিই। আমি আমার লিখে দেওয়ার কাজ আমি লিখে দিই। তার সাথে সাথে আমাদের যে ইন্টার্ন চিকিৎসক আছে উনি ওনার পেশেন্টকে দেখতে চান। আমাদের আপনারা সামনে গেলে দেখতে পারবেন আমাদের রোগী হচ্ছে রিসিভ হওয়ার আলাদা একটা জায়গা আছে, এখানে সব নতুন রোগী এখানে রিসিভ করা হয়। উনিও এখানে না গিয়ে উনি অন্য একটা জায়গায় চলে যায়। তো সেটা তো আমাকে ইনফর্ম করা হয়নি, সেটা তো আমি জানি না। আমি সামনে গিয়ে পুরো ওয়ার্ড ওনাদেরকে খুঁজে পাই না। আমি ওয়ার্ডে খুঁজি, সামনের রুমে খুঁজি, তার পিছনের রুমে খুঁজি। আমি হচ্ছে ইভেন আমি মহিলা ওয়ার্ডে, ওনার যেহেতু মহিলা রুগী, আমি মহিলা ওয়ার্ডে খুঁজি যে ওইখানে নিয়ে চলে গিয়েছে কিনা, আমি খুঁজে পাই না। তখন কিন্তু এই যে ইন্টার্ন চিকিৎসক কিন্তু ওনাদের সাথে রুগী দেখছিল। উনি যে বলছে মিথ্যা কথা, আমি এখানে ছিলাম কিন্তু ইন্টার্ন চিকিৎসক কিন্তু রুগী দেখছিল। টু টেন্টারিউ এমআই আমি ওকে বলি যে আমি পেশেন্ট গিয়ে দেখতেছি, তুমি ওনাকে স্ট্রেপ্টোকাইনেজের অর্ডার দাও। এটা বলে আমি ওইখানেই ছিলাম। তখনই একজন নার্স দৌড়ে এসে আমাকে বলে যে পেশেন্ট হচ্ছে খারাপ হয়ে গেছে। ওনারা এসে হচ্ছে তার অনেকক্ষণ পরে এসে ঢুকছে, ততক্ষণই পেশেন্ট এক্সপায়ার হচ্ছে। অভিযুক্ত পরিচালকের কাছে তারা, আমি জানতে চাইছি তারার পক্ষ থেকে যে অভিযোগ, হ্যাঁ এটা হয়েছে এবং এটা ঠেকানোর মতো কোনো সুযোগ আমার কাছে নাই। উনি যে বলছে উনি একবার ওই বিল্ডিং এ একবার এই বিল্ডিং এ, ওনার কথা সত্য, কিন্তু এখানে আমি ওনার রোগী মেডিসিনে ভর্তি, আমি তো অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া আমি ওনার রোগীকে চিকিৎসা দিতে পারবো? আপনি বলেন না। আমার নাম ডাক্তার সুস্মিতা। আমি বারবার একটা মহিলাকে বলতেছি ডাক্তার কই। ডাক্তার আমাকে রাগান্বিত অবস্থায় বলে ডাক্তার দেখেন না, আমি ডাক্তার উপরে, বুঝছেন? তো আমার মার সিরিয়াস অবস্থা, আমি কি এই কথা বলতে পারি না? আমি এগুলো কি আমাদের বলা হচ্ছে কেন নাই? আমাকে বলে ডাক্তার কি, আমি তো ডাক্তার। তারপর যাই হোক টুকটাক কী করলো না করলো, তার একটা স্লিপ দিল। এখন দেখেন কতটুকু আমাদের হয়রানি করে। স্লিপ দেওয়ার পর আমাদের এখানে পাঠাইছে। আর উপরে যে মেডিসিন বিভাগে যে হয়রানি অনেক করছে, বইলা তো লাভ নেই, আমার মা তো নাই, এদিকে পাঠাইছে। আমরা তো আর এদিকে আবার নতুন, তো খুঁজতে খুঁজতে ওইদিকে আসলাম। আসার পর ওইদিকে আবার আরেকটা স্লিপ ধরে দিচ্ছে যে ডাক্তার কি, ওই যে স্টেটমেন্ট ডাক্তার কি, হ্যাঁ সুস্মিতা। তো উনি কি একটা স্লিপ দিল, ওনাকে আমি বারবার করছি। আমার মার খুবই বাজে অবস্থা, কয়েকদিন যাবৎ ব্যথা, শরীরে ব্যথা, এবং আজকে খুব সিরিয়াস অবস্থা ছিল। ফুলাউরা আনতে তো অনেক কম, প্রচন্ড পরিমাণে গাফিলতি আছে। আচ্ছা, লাশ এখন পর্যন্ত দেয় নাই কেন? এখানে ওনারা মানে এখানে যদি আপনারা কোনো চিকিৎসা করাতে আসেন তাহলে চিকিৎসা করাইতে আসবেন না কেউ। এখানে শুধু অভিনয় যদি করতে পারেন কেউ আসবেন। এখানে আমার মার লাশ ভিতরে এখানে অভিনয় চলতেছে, মানে এখানে অক্সিজেন লাগিয়ে দিচ্ছে। আমি দেখতেছি যে মনিটর দেখতেছি এখানে ব্যাড সিগন্যাল দিতেছে। তারপর এই যে শ্বাস প্রশ্বাস একটু মানে আপ এবং ডাউন করে এটা করতেছে না। তো আমি বললাম যে আসলে আমার মা আর নাই দুনিয়াতে, ওনারা কিছু বলে না। তখন এক পর্যায়ে প্রায় 1 ঘন্টা পরে আমি বললাম যে আসলে মানে অভিনয় করার দরকার নাই, আমার সাথে কথা বলবো। অনেক প্রশ্নের বিকাশ ছিল, হেসে আসছিল, ওনারা অনেক বোঝাইছে যে আসলে মৃত্যু তো এক সময় আসে, তোমার মা নাই, এখন তো আসলে এগুলো ইয়ে করা দরকার। হ্যাঁ আমি বলি, তো আমি বললাম ওনাদেরকে, ওনার আইনের মানুষ, হ্যাঁ আমি মামলা করি। আমার যদি হাইকোর্টের যদি থাকতো
আমি হাইকোর্টে যাব, কারণ আমার মা ছাড়া আমার কেউ না।